আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে ফর্মুলা ছিল হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব ইন্টিগ্রেশন dz। তাহলে তো খুবই সহজ হয়ে গেছে। পাওয়ার এক বেড়ে যাবে, সে পাওয়ার দিয়ে ভাগ, z টু দি পাওয়ার 5/5 z কিউব বাই 3 প্লাস z প্লাস c। এখন আমি যদি গুণ করে দেই কত আসবে? এখানে 3 কাটাকাটি যাবে, 2/7 z টু দি পাওয়ার 7 প্লাস 3/5। আমি z এর ভ্যালুটা বসায় দিতে পারতাম, তাই না? রুট ওভার x মাইনাস 1। আচ্ছা, সবগুলো হচ্ছে 2 দিয়ে গুণ হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে তো ধরো যেটা সি প্রাইম হয়ে গেছে। আচ্ছা, লাস্ট আমরা যে ম্যাথটা করব, এটা কি তোলা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। dx বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1। তাহলে রুট ওভার মুক্ত যে টার্মটা আছে সেটা দ্বিঘাত বিশিষ্ট, আর রুট ওভার ভেতরে যেটা আছে সেটা কি একঘাত বিশিষ্ট। তাহলে আমি কি করব, যে ধরি যে রুট ওভার টার্মটা হচ্ছে জেড, এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড, তার মানে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিএক্স ইকুয়াল টু টোয়াইস জেড ডিজেড। আচ্ছা, তো এখন খেয়াল করো যে এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত? জেড স্কোয়ার মাইনাস 1। আপনার একটাকে মিউট করেন স্যার, ডবল হবে। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। তো আমি ডিএক্স কে তো প্রতিস্থাপিত করে ফেললাম, রুট ওভারটাকে প্রতিস্থাপিত করলাম, এখন বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে সেটাকে যদি প্রতিস্থাপিত করতে যাই, তাহলে এক্স স্কোয়ার করলে কত আসবে? x to the power 4 হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু, এটা করলে কত আসবে? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। মাইনাস 2z স্কয়ার ঠিক আছে এটা? minus 4 a to the power 4 minus 2z স্কোয়ার 1 minus 3, 1 minus 4 equal to কত? minus 3। আচ্ছা, এখন প্রতিস্থাপিত করে দিই, dx equal to twice z dz z to the power 4 minus 2z square minus 3, আর রুট ওভার টার্মটা হচ্ছে z। তাহলে উপরে z আর নিচে z কাটাকাটি গেল।
কাটাকাটি। আচ্ছা, তাহলে নিচে কি থাকলো? জেড টু দি পাওয়ার 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে জেড স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 3। আচ্ছা, আমরা যদি মনে মনে চিন্তা করি জেড স্কোয়ার মানে হচ্ছে পি, তাহলে কি আসে? পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 3 না? এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস পি মাইনাস 3। তাহলে আসতেছে হচ্ছে পি কমন নিলে পি মাইনাস 3 প্লাস পি মাইনাস 3, পি মাইনাস 3 কমন নিলে পি মাইনাস 3 পি প্লাস 1। ওয়ান তাহলে এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারি না থাম্ব রুল অ্যাপ্লাই করে? 1/1/4 কত আসে দেখো তো? is equal to আচ্ছা, 3 এখানে কি বসাবো? 1/4 মানে ওখানে এখানে কত? ওইখানে p p is মাইনাস equal 3 to = 0 ধরলে p = p is 3। equal to এটা 3 বাদে সব জায়গায়, এই বাম পাশের সব 3 জায়গায় বসে। p = 3 বসাবো, তাহলে এখানে 4 আসে, আর উপরে তো 1। আর এটাতে p = -1 বসাবো, উপরে 1 নিচে হচ্ছে -4। -4 তাহলে এখন মনে মনে চিন্তা করি, 4 তো কমন যায়, 1/4 কমন যায়, 1/p - 3 মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 3 মাইনাস, এই মাইনাসটা কেন আসলো? এখানে -4 ছিল, ঠিক আছে, এর জন্য এখানে মাইনাস আসলো। 1/p + 1 মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1। 1 তাহলে এটাকে আমি সরাসরি লিখতে পারি, এই 1/4টা কার সাথে গুণ হবে? এই 2 এর সাথে। ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার মাইনাস 3 মাইনাস ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার প্লাস 1। এটা স্কয়ার প্লাস 1 সহজ হয়ে গেল না এখন? দেখি কাটাকাটি গিয়ে 2 হয়ে গেল, হাফ। আচ্ছা, এখন এটার মান বলো। আচ্ছা, এটা তো বলতে পারি যে √3 হোল স্কয়ার, এর মান হচ্ছে √3। তাহলে 1/2 যে 1/2 যে লং লং z মাইনাস √3 বাই z প্লাস √3 মাইনাস এটার ভ্যালু 1/a tan ইনভার্স z। আচ্ছা, যেখানে z মানে কত? √x + 1। z মানেই তো √x + 1। আবার বলো প্লিজ। কোথাও কি সমস্যা হচ্ছে কোনো? z equal to তো √x + 1 1/, কেন? ও সরি সরি সরি, এটা তো হ্যাঁ সরাসরি। আচ্ছা সরি সরি, এখানে z = কত? √x + 1, ঠিক আছে। z = হচ্ছে √x + 1। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো শেষ পর্যন্ত? জি স্যার। আচ্ছা,
মনিটর কি ক্লাস করতেছো? জি স্যার। তুমি তো ক্লাস পরীক্ষা কিছুই দাও না, হঠাৎ হঠাৎ দুই একটা ক্লাস করো। স্যার মাঝখানে একটু অসুস্থ ছিলাম আর দাদু বাসায় গেছিলাম, তো এই জন্য মাঝখানে কয়টা করতে পারিনি। আচ্ছা তারপরে আচ্ছা তোমরা তাহলে ফিজিক্স ক্লাসটা কালকে কখন করবা? টাইম সবার কি 5টায় কোনো প্রবলেম আছে? আচ্ছা কেউ কিছু জানে না কেন? সবার কি 5টায় না কোনো স্যার, প্রবলেম আছে সমস্যা কালকে? নাই। আচ্ছা তাহলে বিকাল তাহলে 5টা। কালকেও 5টায়? হ্যাঁ 5টায় সমস্যা নেই। হ্যাঁ 5টায়।